দীর্ঘ এক যুগের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শেষে এবার নতুন এক অধ্যায়ের সূচনা করল সিরিয়া। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। দীর্ঘ 14 বছর পর এই সফরে নতুন করে উন্মোচিত হল দুই দেশের সম্পর্কের দুয়ার। ল্যামি জানিয়েছেন, সিরিয়ার জনগণের জন্য এখন নতুন করে আশার আলো জ্বলছে। স্থিতিশীল, নিরাপদ ও সমৃদ্ধ এক ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সিরিয়ার নতুন সরকারকে সহায়তা করাই হবে আমাদের লক্ষ্য। উল্লেখযোগ্যভাবে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকেই পশ্চিমাদের মনোভাব বদলাতে শুরু করে সিরিয়ার প্রতি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশে সই করার কিছুদিনের মধ্যেই এই সফরটি হলো। এর ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ফিরতে এবং নিজেদের পুনর্গঠন করতে সুযোগ পাবে সিরিয়া। এর আগে ব্রিটেনও সিরিয়ার উপর থাকা কিছু নিষেধাজ্ঞা শিথিল করে। দেশটি সংস্থার সম্পদ অবমুক্ত করা হয়, যার মধ্যে ছিল দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও তেল কোম্পানিগুলো। তবে বাশার আল আসাদ সরকারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। ব্রিটিশের ঘোষিত $129 মিলিয়ন নতুন সহায়তা প্যাকেজটি সিরিয়ায় জরুরি মানবিক সহায়তা, শিক্ষা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ব্যয় করা হবে। দামেস্ক সফরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা ও পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানির সঙ্গে বৈঠক করেন ল্যামি। তিনি বলেন, স্থিতিশীল সিরিয়া হলে অভিবাসনের ঝুঁকি কমবে, সন্ত্রাসবাদ ও রাসায়নিক অস্ত্রের হুমকি হ্রাস পাবে। তিনি আরও জানান, অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপান্তরের মাধ্যমে সিরিয়ার পূর্ণ পুনর্জাগরণে ব্রিটেন পাশে থাকবে। এই আশ্বাসও দিয়েছে যুক্তরাজ্য।